বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি একটা মজার রেসিপি বানানোর জন্যে বাঁশের কোড়লের সন্ধানে। কোড়ল বলতে পারেন বা কোড়ক বলতে পারেন, অনেকে বাম্বু করালও বলে, যে নামেই বলুন না কেন। তো সেই বাঁশ থেকে একটা ট্র্যাডিশনাল মজার রেসিপি বানাবো, সেই জন্যে বেরিয়ে পড়েছি আমার সামনের বাগানে। বাড়ি থেকে বেরিয়েই সামনে ঘন জঙ্গল, আর এই জঙ্গলে আমাদের বাঁশের ঝাড়, সেখান থেকেই খুব সুন্দর এই বাঁশের কোড়লগুলো সংগ্রহ করব। তো চলুন সঙ্গে থাকুন। আজকে আমি ঘরের বাইরেও রান্না করে দেখাবো, সেটাও একটা আকর্ষণীয় ব্যাপার আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও উপভোগ করার জন্য আমি স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। একটা অনুরোধ করব, শেষ পর্যন্ত সবাই যেন সঙ্গে থাকবেন। দু একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা এত কষ্ট করে ভিডিও বানানোর জন্যে, এই সমস্ত উপকরণ সংগ্রহের জন্যে দেখুন কাদা জল সেই সমস্ত রাস্তা পেরিয়ে এই রকম একটা কঠিন জায়গায় আসতে বাধ্য হই, বা ভালো লাগা থেকেও আসি যে এই উপকরণগুলো সংগ্রহ করলে রান্নাটা অবশ্যই ভালো হয়। আমরা ওই ভাইরাল ভিডিও আলু পোস্ত বানানোর কথা সহজ পন্থায় ভাবতেই পারি না। ইউটিউবকে ভালো ভালো ভিডিও গিফট করার জন্যে চেষ্টা করি, কিন্তু তবুও জানি না কেন ভিডিও অনেকে দেখতে চান না, এবং আমাদের ভিডিও ভাইরালও হয় না, মনিটাইজও হয় না। তো বন্ধুদের কাছে অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান বা কিভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, আর আপনাদের কমেন্টস আমাদের চলার পথে পাথেয়। সেই জন্যে বারবার অনুরোধ করব, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টস করুন। বাঁশের এই কোড়ক থেকে মা ঠাকুমারা আগেকার দিনে নানান পদ বানাতো। তো আমিও একটা খুব সুন্দর, খুব সুস্বাদু একটা পদ বানাবো এই বাঁশের কোড়ক দিয়ে। দেখুন, কেটে নিচ্ছি এই বাঁশের ছোট ছোট যে চারা বেরোয়, বর্ষাকালেই এগুলো বেরোয়। তো এখান থেকে ছাড়িয়ে নিয়ে রান্না করব। এর উপরের খোসাগুলোকে কেটে ফেলে দিতে হবে, দিয়ে ভিতরের নরম অংশটা ওই বাঁধাকপির মতো কুচি করে কেটে নিয়ে অনেক রকম পদই বানানো যায়। আচারও বানানো যায়, মোরব্বা বানানো যায়, বা কারিও বানানো যায়। এরপর এই নরম অংশগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব বটি দিয়ে, তারপর কারি বানাবো। বাম্বু শুটসও বলে, এই বাম্বু শুটস দিয়ে কারি বানাবো। তো খুবই পদটা ভালো হয়, খুব সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর আমি চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা করব, এবং বাড়ির বাইরে আমি উঠোনে এই রান্নাটা আজকে করব। ঘরের মধ্যে সবসময় রান্না করি, তো অনেকে রিকোয়েস্ট করেছিল একটু বাইরের দিকে রান্নাটা দেখাতে। সেই জন্য আমি ঘর থেকে বেরিয়ে এসে আমার সামনেই রান্নাটা করব। এগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্যে আমার যে উপকরণগুলো লাগবে, টমেটো কুচি লাগছে, লঙ্কা বাটা, আদা রসুন 2 চামচ করে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে লঙ্কা বাটা আছে, পেঁয়াজ বাটা 2 চামচ, আর চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়ি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বাঁশের যে কোড়কগুলো সেগুলো কুচি করে কুটিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঘর থেকে বেরিয়ে আমার সামনেই আমি আঁচের উনুনে রান্না করব। তো আঁচটা কীভাবে দেব, সেই জন্যে আমার কাকিমার সহায়তায় আঁচটাকে জ্বালাবো। ঘুঁটে দিয়ে কেরোসিন দিয়ে প্রথমে জ্বালিয়ে নিতে হয়, তারপর গুড় দেব। গুড় দিয়ে আঁচটাকে ভালো করে আধ ঘন্টা রেখে দিতে হবে, তারপর রান্নাটা হবে। সামনেই ফুলের বাগান, আর এখানেই বারান্দার সামনেই বসে রান্না করব। আলাদাভাবে সেই রকম কোনো রান্নাঘর করা নেই, সেই জন্য এখানটাতেই রান্না করছি। আর মজাও লাগে সবাই মিলে করতে এইভাবে, যেহেতু একটা ট্র্যাডিশনাল পদ, তাই এইভাবে এই পরিবেশে রান্নাটা আমার মনে হয় খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি।
বাঁশের ওই কোরলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। আমি এখানে কড়াই জল দিয়ে দিয়েছি, আঁচটা উঠে গেছে, দিয়ে লবণ আর হলুদ দিয়ে এই বাঁশের কোরলগুলো সিদ্ধ করে নেব। ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, প্রয়োজন হলে আপনারা প্রেসার কুকারেই করতে পারেন। তো এখানে আমি একটু সময় দিয়ে সিদ্ধটা করব। আর লবণ হলুদ তো দিতেই হবে, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেব এখানে। তো প্রয়োজন মতো আপনারা লবণ দেবেন, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 15 মিনিট। আর এর কোটাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, ভালো করে একটু ঝিরি করে কুটে নিতে হবে। বেশি মোটা মোটা কুটলে কিন্তু রান্নাটা ভালো হয় না, আর শক্ত থাকে, আমি দেখেছি করে, সেই জন্য বললাম। দেখুন এরকম একটা পরিবেশে যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তো আপনারা জানাবেন আমাকে। হয়ে গেছে আমার সিদ্ধ, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর কড়াইটা পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজবো। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা বাটা। তো লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেহেতু কালারটা দরকার সেই জন্য আমি এখানে লঙ্কা বেটেই নিয়েছি। আর আজকে সমস্ত মশলাই বাটা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। সমস্ত মশলা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একটা মত এখানে আমি বলতে চাই তোমাদেরকে, সব সময় মনে রাখবে নিজের সম্মানটা বজায় রেখে দিও। নিজের সম্মান বিকিয়ে দিয়ে পয়সার জন্যে ছোটাটা আমার অন্তত ভালো লাগে না। তাই আলু পোস্তর জন্যে নিজের আব্রুটাই বিসর্জন দিতে হবে, এটা আমি মানি না। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো। অনেকটা লেকচার আজকে দিয়ে দিচ্ছি, অবশ্য মনের মধ্যে খুবই কষ্ট আছে। যদি কোনো দিন বলতে পারি সব কথা একদিন বলবো, আর আমার পরিবার সম্পর্কেও একদিন তোমাদের কাছে বলবো। আমার নিজের পরিচয় কোনো দিনই দেইনি, তো একদিন যদি প্রয়োজন হয় দেব। দিয়ে দিলাম ওই বাঁশের কোরলগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে, আর বারবার করেই ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। যেটুকু সিদ্ধ বাকি থাকে এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে হয়ে যায়। নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। পাহাড়ি অঞ্চলে এই বাঁশের কোরল ভালোই পাওয়া যায়, যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর এখন আমাদের গ্রামের দিকেও তো পাওয়া যায়, মাঝে মাঝে শহরের দিকে বাজারেও এগুলো এখন উঠছে। তো একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু আর উপকারও আছে এই বাঁশের কোরলের মধ্যে। তো একটু কষ্ট করে রান্নাটা করলে খুবই টেস্টি হয় আর দুর্দান্ত স্বাদের একটা রান্না হয়। আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে দেব। এটা আমি একটু দেরি করেই দিলাম, কারণ এটা এই সময় দিলে ভালো হয়। এখনও জল আছে, মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এইভাবেই রান্নাটা করতে হবে।
আবার ঢাকা খুলে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। লাল লাল হয়ে যাবে দেখবেন, বেশ কড়াই লেগে লেগে যাচ্ছে। এই সময়ই ভালোভাবে নাড়াতে হবে। আরও কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তো এই অবস্থায় প্রায় হয়ে এসছে আমার রান্নাটা। যদি চান একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি গরম মশলা। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, সেজন্য নামিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। তো বাড়ির সবাই খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি প্রায়ই করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।